তোরা কেমন আছেন? আচ্ছা, ভালো আছেন। আমি এখন আছি ভেলোরে। আমি আমার কাকা শ্বশুরকে নিয়ে এসেছি এখানে ট্রিটমেন্ট করাতে। গত মাসে আমি এসেছিলাম আমার মেয়ে আর আমার ট্রিটমেন্টের জন্য, এবং আমার শুক্লাকেও নিয়ে এসেছিলাম। আর বাড়ি গিয়ে 2 সপ্তাহ ছিলাম, তারপর আবার চলে এসেছি। তা আজকে আপনাদের দেখাবো হচ্ছে সিএমসি নিউ বাস স্ট্যান্ড। তা এটা কী করে যাবেন? সিএমসি থেকে আপনি আউটগেটে চলে আসবেন। আউটগেট থেকে এসে ওখান থেকে অটো বা বাস যায়, যে কোনো বাস ধরে বলবেন আমি নিউ বাস স্ট্যান্ডে যাব, 10 টাকা ভাড়া নেবে। আর অটোয় গেলে 20 টাকা থেকে 30 টাকা নেবে। আমি যেটা দেখেছি আর কি, অনেকে 20 টাকা নেয়, অনেকে 30 টাকা নেয়, কেন জানি না। আমরা এটা পেয়েছি। এই যে বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি কাকুর, আমি রাস্তাটা দেখালাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে বাস স্ট্যান্ডে এসে আমরা এখন এই বাসের কন্ট্রাক্টরগুলো যেখানে বসে থাকে টেবিল নিয়ে, সে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মতো একই সিস্টেম, এই যে বসে আছে। এখানে জিজ্ঞেস করব যে আমরা চেন্নাইতে যাব কীভাবে। তা উনি বললেন কি, চেন্নাইতে প্রচুর পরিমাণে বাস যায়, 24 ঘন্টা বাস এখানে চলাফেরা করে। আপনি আসলেই পাবেন। তা এসি বাসে হচ্ছে 160 টাকা, আর নন এসিতে 130 টাকা। এটা হচ্ছে রেট। তা একদম আপনি চেন্নাই পুরো স্টেশনে যাবে না, যাবে হচ্ছে কোয়েম্বাটুর বলে একটা জায়গায়। সেখানে গিয়ে আপনাকে আবার চেঞ্জ করতে হবে, অটো ধরতে হতে পারে, অথবা ওখান থেকে অন্য কোনো বাসে করে যেতে হবে না। আর যদি আপনি এয়ারপোর্টে যান, তাহলে আপনাকে ওখান থেকে দেখবেন ওই বাস স্ট্যান্ডের উপরেই, কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডের উপরেই একটা মেট্রো আছে, মেট্রো লাইন আছে। ওই মেট্রো উঠে যাবেন, উঠে যাওয়ার পরে ওখান থেকে আপনার 40 টাকা ভাড়া নেবে এয়ারপোর্টে, একদম এয়ারপোর্টে ঢুকে গেছে। এইভাবে আপনি এয়ারপোর্টে এবং চেন্নাই যেতে পারেন। তা এটা বলছে কি যে টাইমটা বেশি লাগে বাসে। আমি 2 জায়গা জিজ্ঞেস করলাম, এক জায়গায় বললো কি 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে, আর এক জায়গায় বললো 3 ঘন্টা লাগে। যাক, এটা একটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি চলে যেতে পারবেন কোয়েম্বাটুর অবধি। আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছেন, এই দেখতে পাচ্ছেন ওই যে অটো যাচ্ছে, ওটা হচ্ছে মেন গেট, মেন রাস্তা, সরি। ওই মেন রাস্তা দিয়ে আপনি ডান দিকে গেলে আপনি কাঠপাটি স্টেশন পাবেন, আর বাঁ দিকে হচ্ছে আপনার সিএমসি। এখান থেকে 1.5 কিলোমিটার। আর এইখান দিয়েই আপনাকে যেতে হবে, অটো করে গেলেও এখান দিয়ে যেতে হবে। তো আজকে আমি দেখি জিজ্ঞেস করলাম, তো বলে আজকে ওকে রাস্তায় কাজ হচ্ছে বলে 1 ওয়ে করে দিয়েছে, রাস্তাটা কাজ হচ্ছে। এখানে সামনে একটু হেঁটে গেলে একটা ওভারব্রিজ পড়বে, ওই ওভারব্রিজে ওখান থেকে অটোগুলো যাচ্ছে বা বাস যাচ্ছে সিএমসিতে। তো এইভাবে যেতে পারেন। তো আজকে ব্যতিক্রম, আজকে চলছে না এই জন্য। কিন্তু এখান থেকে আপনি দাঁড়ালে অটো বা বাস পেয়ে যাবেন। বাসে 10 টাকা, ফেরার সময় বলছি আমি। আর অটোতে 30 টাকা, আমাদের কাছ থেকে 30 টাকা নিয়েছিল। আর রিজার্ভ করে গেলে মোটামুটি 50 টাকা 60 টাকায় চলে যায় রানিং অটোগুলো আর কি। চায় ওরা অনেক। এই যে আবার ঘুরে এলাম বাস স্ট্যান্ডে, একটা বিষয় জিজ্ঞেস করতে, সেটা হচ্ছে যে যে এখান থেকে মানে কখন এলে বাসটা পাবো। তো ওনারা আমি বললাম আগে যে 24 ঘন্টায় বাস সার্ভিস আছে এবং খুব ভালো। এখান থেকে নানান জায়গায় বাস চলাফেরা করে 24 ঘন্টা, কোনো প্রবলেম হবে না। আপনি সিএমসি হসপিটাল থেকে ওখান থেকে অটো ধরবেন, মোটামুটি আপনাকে যদি 2 জনা কি 3 জনা আসেন, ওরা 100 টাকা চাইবে। হ্যাঁ, তা ওরা 100 টাকায় আসবেন। আর যদি শেয়ার আসেন, তাহলে ওই আসতে হবে মেন গেট, আউটগেট, সিএমসির আউটগেটে আসে, ওখানে বাস এবং অটো পাবেন। এটা আমি আগেরবার বললাম আর কি, আবার রিপিট করলাম। তা এই যে আবার দেখছি, কাকুকে বললাম চলুন একটু ভালো করে বাস স্ট্যান্ডটা দেখে নিই আর ভিডিওটা করে নিই। তো এই জন্য ঘুরছি। আর বেশ জায়গা, প্রচুর পরিমাণে বাস। একটাই প্রবলেম, এই দেখুন দেখা যাচ্ছে সব তামিলনাড়ুতে লেখা, ইংলিশ 2-1টা আছে, এবং বাসের রুটের নম্বর দেওয়া আছে। এই নম্বর দিয়ে ও জিজ্ঞেস করলে সবই বলে দেবে। আর ব্যানিংপত্র রাখার যে নিচে বাঙ্কার থাকে, বাঙ্কারে রাখতে পারবেন। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, কেন প্রচুর লোকে দেখছি এটা যাচ্ছে। তা পুনরায় আবার এসছি ঘুরতে, দেখি সামনে কিছু আর কোনো খবর পাওয়া যায়নি। এই যে বেরিয়ে এসেছি, কেন আর দেখলাম আর ঘুরে লাভ নেই, বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখন আমরা অটো ধরে সিএমসি দেখি কী পাই, সিএমসিতে চলে যাব। তা এখানে হচ্ছে নিউ বাস স্ট্যান্ড। ওল্ড বাস স্ট্যান্ড কিন্তু সিএমসির একদম একদম কাছাকাছি, একদম লাগা সিএমসির হসপিটালটা। আপনাদের কোনো প্রবলেমই হওয়ার কথা না। একমাত্র মানে শহরের মধ্যেই চলে হচ্ছে ওই ওল্ড বাস স্ট্যান্ডের বাসগুলো। ওখান থেকে আপনি পাবেন যেরকম ইসে যেতে, স্বর্ণ মন্দির, অথবা
ইসে আপনার হচ্ছে কাঠপাট্টি অথবা আপনি ওই রানীপথ, এগুলো বাসগুলো ওখানে পাবেন। আর এখান থেকে যদি যান এই নিউ বাস স্ট্যান্ড থেকে, এখান থেকে দূরের রুট যেরকম আপনি তিরুপতি বালাজি আর কি, তিরুপতি বালাজি মন্দির, তারপরে আপনার হচ্ছে চেন্নাই, এই ধরনের রং দূরের রাস্তায় এই বাসগুলো চলাফেরা করে। তা বাস স্ট্যান্ডটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এমনি তামিলনাড়ুর ওই ভিলোরটা একটু নোংরাথই শহর, কিন্তু এটা এটা নতুন হয়েছে বলে প্রচুর পরিমাণে আর বাইরে গেলে আপনি খাবারও পেয়ে যাবেন। গিয়ে ডান দিকে যদি কোনো কিছু টিফিন না করে আসেন, বাইরে সামনে গিয়ে গিয়ে ওই যে লাল বাসটা দাঁড়িয়ে আছে, ওই সামনের দিকে সাদা লাল, ওর পাশেই দেখবেন একটা আছে দোকান, বেশ কটা দোকান আছে ওখানে। একটা ধোসা ইডলির দোকান আছে, রেডিমেড, সবই রেডি মানে টেম্পোরারি দোকান, ওটা পেয়ে যাবেন। খাওয়া খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, কেন অনেকে রাত্রে খাবার ওখানে নিতেও পারেন। পারলে ওদিক থেকে নিয়ে আসবেন, কেন দোকানটা একটু কম এখানে, খাওয়া দাওয়ার দোকানটা। যদি বাসেই যেতে হয় অন্তপক্ষে জল আর এবং খাবারটা নিয়ে আসবেন সঙ্গে করে, তাহলে হয়তো আপনার সুবিধা হবে, কিছুটা নিয়ে আসবেন। অনেক রাস্তা তো, এই যে বাসগুলো ঢুকছে। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের এই ভিডিওগুলো, মানে বাস স্ট্যান্ডের ব্যাপারটা। নিশ্চয়ই আপনারা আসতে পারবেন যদি প্রয়োজন হয়। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। আমি ভিডিও করি কিন্তু দেওয়াটা আমার লেট হয়ে যায়, পরপর ভিডিও থাকে, ছাড়তে হয়, টাইম হয়ে ওঠে না। তাকে একটু কষ্ট করে দেখে নেবেন, এর আগের ভিডিওগুলো দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ কি ভিলোরে তো যাওয়া যায় সবাই অসুস্থভাবে যায়, তো অসুস্থ না হলেই ভালো। যদিও যেতে হয় তাহলে এটা আপনি এই রুটটা কাজে লাগাতে পারেন। তাহলে আজকে রাখছি, বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।